না, হয়তো আপনাদের টিমটা আসলে সব দিক দিয়ে ব্যালেন্স হয়তো কোনোটাই ছিল না, কারণ অনেকগুলো সিনিয়র প্লেয়ার একসাথে হয়তো তারা খেলতে আসেন, অনেক ইনজুরি ছিল টিমে। বাট সেখান থেকে আসলে ছেলেরা যে মেন্টাল টাফনেসটা দেখাইছে এবং তারা যে আসলে করতে পারে সেটা প্রমাণ করছে। আমার কাছে মনে হয় যে পুরো সিরিজটাই ছেলেরা খুবই ভালো খেলছে। হয়তো আমরা পুরো টুর্নামেন্টে পুরো সিরিজে হয়তো টেস্টের প্রথম ইনিংসটাই আমরা বাজে খেলেছিলাম। টি-20 ওয়ান ডের হয়তো সেকেন্ড ওয়ান ডেটা আমরা ভালো খেলিনি। এছাড়া আমি মনে করি যে এতদিনের ট্যুরে ম্যাক্সিমাম দিনই কিন্তু আমরা কিন্তু অনেক ডমিনেট করেই খেলেছি। তো সেই দিক দিয়ে আসলে অনেক হ্যাপি যে ছেলেরা ভালো খেলছে। স্পেশালি ছেলেদের মেন্টাল সাইডটা আমি বলবো যে ভালো উন্নতি হয়েছে এবং তারা নিজেরা ডিসিশন নিতে শিখেছে এবং নিজেদেরকে আর একটু বড় ভাবা শুরু করেছে যে না, তারা পারবে। আমার মধ্যে এই মেন্টাল সাইডটাই তাদের হয়তো ভবিষ্যতে অনেক কাজে দিবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমি এই বিষয়টাই বলতেছি যে মেন্টাল সাইডটা যেটা হলো এটা মানসিক মানে কি বলা যায় মনস্তাত্ত্বিক ডাক্তার দেখানো মানে রাখা হয় দলের সাথে অনেক সময় এই সব ধরনের সিরিজে আসার সময়। কারণ এর আগে দুটা সিরিজ খুব ভালো যায়নি বাংলাদেশের। বাট অনেকে বলা হচ্ছে যে আপনি যখন আছেন তখন এই ছেলেগুলোর মানসিকতা আপনি জানেন এবং ভালো বোঝেন। অনেকটা ডেভেলপ হওয়ার পিছনে আপনার কথাই বলা হচ্ছে বা আলোচনায় আসছে যে দলটাকে তরতাজা বা মানসিকভাবে সুস্থ রাখার জন্য আপনার অবদানটা বেশি। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে মানে এদের ঠিক মানসিক সাইডটা এই দিকটা ভালো রাখার জন্য আপনি কি করছেন বা কি ধরনের? না না, আসলে এখানে আমি কোনো কিছুই করি না। এখানে হেড কোচের একটা বড় অবদান আছে, কারণ আমার কাছে ফিলকে মনে হয়েছে সে যথেষ্ট ফ্রিডম দেয় প্লেয়ারদের এবং সেই সাথে কোচিং স্টাফ যারা আছে তাদেরকেও যথেষ্ট ফ্রিডম দেয় তাদের পার্টিকুলার কাজের ব্যাপারে। তার আমাদের কোচিং স্টাফে আমাদের মতামতটাও নেই এবং প্লেয়ারদের মতামতটাও নেই। আমার মনে হয় যে এখানে ছেলেরা, আমি জানি না আগে হয়তো আমি এই টিমের সাথে ছিলাম না, বাট মনে হচ্ছে এখন ছেলেরা নিজেরাই নিজেদের ডিসিশন নেওয়ার ব্যাপারে অনেক কিছুই আসলে তারা নিজেরা ডিসিশন নিতে পারতেছে এবং তারা অনেক প্ল্যানিংয়ের সাথেও তারা যুক্ত থাকতেছে এবং সেই সাথে আমি মনে করি যে তারাও নিজেদেরকে আরেকটু, আমি যেটা বললাম যে মেন্টাল সাইড তো আসলে মানুষ নিজে তৈরি করে, সেই সাইডটা থেকে তারা আসলে আরেকটু আপগ্রেড হয়েছে এবং ভবিষ্যতে আমার মনে হয় যে আরও ভালো করার সুযোগ আছে। এখানে আমার মনে হয় টিমের একটা ভালো পরিবেশ ছিল, সেই পরিবেশটা থেকে হয়তো তারা নিজেরা ডিসিশন নেওয়া শিখছে। তো আমি বলবো যে ক্রেডিটটা পুরাটাই আসলে ছেলেরা নিজেরাই চেঞ্জ হতে চাইছে এবং নিজেরাই ভালো করতে চাইছে। এখানে আসলে আমরা যারা কোচিং স্টাফ যারা আছে তারা হয়তো আমরা ছেলেদেরকে ওই ফ্রিডমটা হয়তো দিয়েছিলাম যে তারা কীভাবে তারা জন্য আসলে প্রেশারটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তো নিতেই হবে, বাট ওই প্রেশারটা কীভাবে জয় করতে হয় তার জন্য হয়তো ছোট ছোট যে নিজস্ব যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটা আসলে ছেলেরা করতে পারছে, সেটাই আসলে ভালো লাগছে। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে যেটা বললেন যে ছেলেদের আত্মবিশ্বাস দেখা যায় অধিকাংশ প্লেয়ার বিশেষ করে মেহেদী এখানে সুপার খেলছে। মেহেদীর যদি বলা হয় অনেকে বলা হয় মেহেদী হচ্ছে সালাউদ্দিনের প্লেয়ার, বাট ঘরোয়া ক্রিকেটে যেভাবে দেখা হয়েছে আপনার দলগুলোতে দেখা যায় খেলে লিটন আপনার অন্যতম বিপিএলে নিয়মিত খেলে থাকেন যে প্লেয়ারগুলো আপনি জাকিরকে যখন দলে না নেওয়া হয় তখনও আপনি এখন সোজাসুজি বলছেন যে ওকে দলে না নিলে কীভাবে মানে নির্বাচন এবং দেখা যায় যে সে প্রুভ করছে। মানে বলা হচ্ছে দেখা খালি চোখে দেখলে আপনি যে ঘরোয়া ক্রিকেটে যে ছেলেগুলোকে জাস্ট নার্সারি করছেন ঠিক তারাই এই যে এখানে যে মানে একটা কমপ্লিট গেম খেলে দেখিয়ে দিল বা এই পুরো সিরিজটাকে দেখিয়ে দিল। তো আপনি যদি এড়াইও যেতে চান বাট আপনি থাকার কারণে কি তারা একটু বেশি সাহস পেয়েছে বলে আপনার মনে হয়েছে কিনা যে সিলি বিষয়গুলো একটু তাদের জন্য সহজ হয়েছে? না, আসলে ওইভাবে কোনো কিছুই না। আমার মনে জাকির যে ব্যাটসম্যান সে যথেষ্ট ম্যাচিউর, সেটা আমি অনেক আগেও বলছি যে আসলে সে খেলা বুঝে ক্রিকেট খেলে, এটা সে যে সিচুয়েশনে হোক, যেভাবে হোক, যে পরিস্থিতি হোক। আর বাকি যারা আছে তারা হয়তো দীর্ঘদিন আমার সাথে খেলছে, হয়তো সে একটা কমফোর্ট জোন আছে। আর বাকি যারা অন্যান্য ছেলেরা আছে আমি মনে করি সবাই হয়তো আমার সাথে অনেক কমফোর্ট সব কিছুতেই হয়তো শেয়ার করতে পারে বা তারা কথা বলতে পারে। তো বাট আমি বলবো যে টিমটা আসলে বেশি ইম্পর্টেন্ট ছিল, আমাদের টিমের যে পরিবেশটা ছিল এবং হেড কোচ ছিল সিমন স্যার, আমার মনে হয় যে সে যথেষ্ট এই ব্যাপারে অনেক উদার মনের এবং সে মানে সবসময় পজিটিভ চিন্তা ভাবনাই করতো। তো এই মানে আসলে আমার মনে হয় যে পুরো টিমের এটা একটা সাফল্য। এখানে আসলে ইন্ডিভিজুয়াল সাফল্য হচ্ছে আমি মনে করি যে পুরো টিমটা আসলে সঠিকভাবে সঠিক
আমরা একটা টার্গেট নিয়ে আসলে কাজ করতেছিলাম, এবং এই কারণে আমি মনে করি যে টিমটা ভালো করছে। স্যার, আপনি গত বিপিএলে বলেছিলেন জাকের কালো, জাকেরকে টিম চোখে দেখে না। জাকের এখন ন্যাশনাল টিমে, আপনি ড্রেসিং রুমে ছিলেন, আপনার সামনে একটা ইনিংস খেললেন, পুরো সিরিজ জুড়ে ভালো খেলেছে, এবং বাউন্স বলের প্রতি যে একটা মানে আমাদের প্লেয়ারদের একটা দুর্বলতা থাকে, কিন্তু এই সিরিজে জাকিরের কাছ থেকে সেটা আমরা পাইনি। জাকির বাউন্সের এগেনস্টে খুব ভালো খেলেছে। উনি বলে গিয়েছেন যে উনি ওয়েস্ট ইন্ডিজ এ টিমের হয়ে খেলতে এসে নিজেকে প্রিপেয়ার করেছেন। শিষ্যকে চোখের সামনে খেলতে দেখতে, এরকম পারফর্ম করতে দেখে আপনার কেমন লাগছে? এবং আরেকটা কোশ্চেন, গতদিন আপনি শামীমকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, পিতৃতুল্য স্বভাব, এই জিনিসগুলো কি আপনার কাছ থেকে পেয়ে ছেলেরা অনেক বেশি ভালো পারফর্ম করছে কিনা? না না না, দেখুন এটা স্বাভাবিক না, আর যেহেতু আমি দেশি, তো আমার কাছ থেকে তারা একটু আদরটা বেশি পেতেই পারে, এমন এটা নতুন কিছু না। বাট ছেলেরা যখন খারাপ খেলে, আসলে খারাপ সময় ছেলেদের পাশে বেশি থাকা উচিত ভালো সময়ের চেয়ে। আমার কাছে মনে হয় যে ওইটা বেশি একটা কোচের বেশি জরুরি, কারণ ভালো যারা খেলে তাদের জন্য সবাই আছে। জাকিরের কথা বলবো যে আমি দেখুন, জাকিরকে আমি অনেকদিন ধরে চিনি। আমার মনে হয় যে সে অনেক সেন্সিবল, তার নিজস্ব সে সেইভাবে গড়ে উঠছে, এবং তার পুরো ঢাকা লিগ বলেন বা বিপিএল বলেন, সে বিভিন্ন পজিশনে খেলে অভ্যস্ত, এবং সে জানে তার কোন রুলে কীভাবে খেলতে হয়, সেটা তার আসলে নিজস্ব ক্যাপাসিটিতে হয়েছে, এবং সে এটা ওইভাবেই চিন্তা করেই বড় হয়েছে, এবং সে জানে আসলে কখন কী করতে হবে। এই ম্যাচুরিটিটা আসলে আমার মনে হয় যে আমাদের অন্যান্য ব্যাটসম্যানের মধ্যে আস্তে আস্তে আসবে। সো এইটা যদি আরও সবার মধ্যে আসে, তখন আমরা হয়তো আরও ভালো টিম। লিটন ভাইয়ের ফর্মটা একটু খারাপ যাচ্ছে, উনি রান পাননি, বাট অ্যাজ এ ক্যাপ্টেন উনি খুবই ইনভলভ ছিলেন। আপনার টিমের ক্যাপ্টেন ছিলেন লিটন গত সিজন। ক্যাপ্টেন্সি কেমন দেখলেন লিটনের? এবং উনি বলেছেন যে উনি আপনার সঙ্গে কাজ করছেন, এবং হি ইজ কনফিডেন্ট হি ইজ গানা কাম ব্যাক। মানে আপনি লিটনের পারফরমেন্সটা নিয়ে যদি একটু বলতেন। দেখুন, যে কোনো ব্যাটসম্যানের একটু ব্যাট প্যাচ আসতেই পারে, টেকনিক্যালি ওর খুব একটা সমস্যা নেই। আমার মনে হয় যে এটা থেকে খুব তাড়াতাড়ি সে বের হবে, এবং সে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান, যে কোনো ফর্মেটেই বলেন। এটা খুব বেশি আসলে চিন্তা করারও বিষয় না, আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত না। বাট ক্যাপ্টেন্সির কথা যদি বলেন, আসলে এটা খুবই অসাধারণ। আমার কাছে মনে হয়েছে যে গত বছর আমরা হয়তো কুমিল্লাতে লিটনকে ক্যাপ্টেন প্রথমেই দিয়েছিলাম, হয়তো এই নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। হ্যাঁ, তো বাট আমি যখন কোনো সিদ্ধান্ত নিই, আমি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিই, কারণ আমি একটা মানুষের সব কিছু চিন্তা ভাবনা, তার খেলা সম্পর্কে আইডিয়া, এবং খেলা সম্পর্কে সে কীভাবে দূরদর্শী সম্পর্কে সেরকম চিন্তা ভাবনা করে আমি কিন্তু অনেক সিদ্ধান্ত নিই। তো আমার কাছে মনে হয়েছে যে সে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, এবং সে গেমের থেকে নর্মাল যখন খেলা চলে তার থেকে 3-4 ওভার আগে থাকে। সো একটা ক্যাপ্টেনের সবচেয়ে বড় আসলে গুণ হচ্ছে সে গেম থেকে আগে থাকে কিনা, সে বুঝতে পারে কিনা আসলে ঘটনা কি ঘটতেছে, আর পরে 2 ওভার পরে কি ঘটনা ঘটতে পারবে। এইটা মনে হয় যে আমার মনে হয় যে ওর এটা খুব ভালো কোয়ালিটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো আমরা স্বল্প পুঁজিতে 2টা ম্যাচ বের করছি, এবং আজকেও যদি ফিল সেটা থেকে শুরু করে সব কিছু বলারদের হ্যান্ডেল করার, তো আমার মনে হয় একটা অসাধারণ গুণ আছে ক্যাপ্টেন্সি। তো আমার ব্যাটিংটা নিয়ে আসলে আমি মনে করি যে অত চিন্তা করতে হবে না কাউকে, কারণ আমরা যখন একটা ব্যাটসম্যান রান না করে, সেটা আসলে প্লেয়ারের না যত খারাপ লাগে, আমরা যারা সাথে কাজ করি তাদেরও অনেক খারাপ লাগে। তো আমার মনে হয় যে এই ব্যাট প্যাচগুলোতে একটু মানসিকভাবে আর একটু রিল্যাক্স থাকলে আরো ভালো খেলবে, এটা এখান থেকে বেরিয়ে যাবে। সালাউদ্দিন ভাই, আপনি বলছিলেন যে লিটনের ব্যাটিং নিয়ে আপনি খুব বেশি চিন্তিত নন, ক্যাপ্টেন্সি দারুণ, খুব ভালো চিনেন তাকে, যার কারণেই বিপিএলেও ক্যাপ্টেন করেছিলেন। বাট আপনার কাছে মনে হয় কিনা, মানে লিটন যখন খেলে তখন কিন্তু দারুণ লাগে, আজকে যখন 3টা 4 মারলো মনে হচ্ছে যে মানে একটা অন্যরকম আর্ট আর কি মনে হয়, ক্লাসিক্যাল ব্যাটিং। তো আপনার কাছে লিটনের কনসিস্টেন্সিটা কি আসলে চিন্তার কারণ কিনা? কারণ মোটামুটি একটা দশক হয়ে গেছে, আমার কাছে মনে হয় লিটনের সবচেয়ে বেশি মানে টেনশনের বিষয় যেটা কনসিস্টেন্ট হওয়া। অ্যাজ এ কোচ, অ্যাজ এ ব্যাটিং কোচ, আপনি এই জায়গাটায় কি পরামর্শ দিবেন তাকে, বা দিচ্ছেন আসলে যে কনসিস্টেন্ট হওয়ার জন্য? লিটনের স্কিল নিয়ে, লিটনের ক্লাস নিয়ে কারো কোনো সন্দেহ নেই, বাট কনসিস্টেন্ট হওয়ার জন্য আসলে আপনার পরামর্শটা কী থাকবে? দেখুন, সব কথা তো বলা যাবে না যে আসলে কি কথা হচ্ছে না হচ্ছে বা কি করবে না করবে, বাট যদি আপনারা বলেন যে একটা লিটন বলেন বা যারা অনেকদিন ধরে খেলছে, তারা কি এটা নিয়ে চিন্তা করে না যে তারা আরও ধারাবাহিক হতে চাচ্ছে? আমার মনে হয় তারা আরও বেশি কনসার্ন, এবং
আমার মনে হয় যে ভবিষ্যতে তারা আরও বেশি কনসার্ন হবে এবং তাদের এই উপলব্ধিটা আছে যে তারা যেহেতু অনেকদিন ক্রিকেট খেলছে তাদেরকে আরও ধারাবাহিক হওয়া উচিত। আপনার পরামর্শটা কি থাকে থাকে না, না যে আমার একটা পরামর্শ তো আমি ছোট্ট একটা পরামর্শ অনেক সময় আমি তো কিছু বদলে দেয়। সেই পরামর্শটা পাবলিকলি কখনোই বলবো না, ঠিক আছে? এক একজনের ধরেন এক একজনের এক এক রকমের সমস্যা থাকতে পারে, নাও থাকতে পারে, কারো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, মানসিক সমস্যা থাকতে পারে, ঠিক আছে, কারো টেকটিক্সের সমস্যা থাকতে পারে। তো ধারাবাহিক হইতে হলে যে আপনার আসলে সব কিছুই লাগবে, শুধু টেকনিক্যাল সমস্যাটা তো আসলে মানে সমাধান করলে যে হয়ে যাবে তা না। তো সব কিছুরই একটা আসলে কোনো না কোনো কারণ থাকতে পারে, বাট আমার মনে হয় যে তারা যেহেতু নিজেরাই এখন উপলব্ধি করতেছে, আমার কাছে মনে হয় এই সিরিজে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, ছেলেরা কিন্তু উপলব্ধি করে তারা আসলে কেউ যদি ব্যাটিংও খারাপ করে সে কিন্তু বুঝতে পারে যে আসলে সে কেন খারাপ করছে, বা একটা বলারও বুঝতে পারে যে কীভাবে আসলে কোথায় কোন লেন্থে কীভাবে বল করতে হবে। তো এইগুলো যেহেতু ডেভেলপ হচ্ছে, আমার মনে হয় যে ভবিষ্যতে এরাই আরও ধারাবাহিক হবে, এটা আমি আশা করি। জাকের কিনে একটা প্রশ্ন করার আছে। জাকের আলী অনেক এবার খুব সম্ভবত তার ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়টা পার করেছে। টেস্টে সবচেয়ে বেশি রান 176, অলমোস্ট 44 অ্যাভারেজ, এবং টি-20তেও সবচেয়ে বেশি রান 60 অ্যাভারেজ। মানে জাকের আলী অনেকের ম্যাজিকটা কি আপনার কাছ থেকে জানতে চাবো না, বাট জাকের আলী অনেককে যেভাবে দেখেছেন, যেভাবে দেখছেন, ঠিক সামনে কোন জায়গাটা দেখছেন এটা একটু জানতে চাচ্ছি। যে জাকের আলী অনেক যদি এভাবে মানে রাখতে পারে, তার কনসিস্টেন্সিটা রাখতে পারে, আপনি অ্যাজ এ কোচ বা খুব কাছ থেকে চেনা কোচ হিসেবে তাকে কোন জায়গাটা দেখছেন? জাকিরের কথা বলেছে, আমি আসলে প্রত্যেকটা ছেলেকে আসলে অনেক ভালো অবস্থায় দেখতে চাই এবং ভবিষ্যতে যেন আরও তারা ভালো অবস্থায় যায়, কারণ এখানে পুরো টিমটাই আসলে তো আমার এখানে পার্টিকুলার কেউ মানে নিজের প্লেয়ার না, বাট জাকির যেভাবে খেলতেছে আমার মনে হয় যে ম্যাচুরিটিটা আছে এজ এ ব্যাটসম্যান, যে সিচুয়েশন বুঝে যে ক্রিকেট খেলা বা পরিস্থিতি বুঝে বা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার যে অ্যাবিলিটিটা আছে, সেটা তাকে হয়তো আরও ভবিষ্যতে অনেক বহুদূর নিয়ে যেতে পারে। বাট সবার ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, তো আমরা চেষ্টা করি যে টিম ইন্ডিভিজুয়ালিও সবাই সবার ইমপ্রুভমেন্ট করবে, সেই সাথে এজ এ টিম যেন আমরা আরও বেটার হতে পারি। কারণ আমরা এই ট্যুরের শুরু করার আগেই কিন্তু আমার একটা কথাবার্তাই ছিল যে আমরা আসলে কেউ ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা করবো না, আমরা আসলে টিম নিয়ে চিন্তা ভাবনা করবো। এটা আমরা প্রথম থেকে আসলে শুরু করছি, টেস্ট থেকেই। তো সেটারও হয়তো রেজাল্ট হয়তো আমরা এখন পাচ্ছি, মানে ভবিষ্যতে হয়তো আরও বেটার করার সুযোগ আছে। স্যার, আপনি 2009 ওয়েস্ট ইন্ডিজ এসেছিলেন, সিরিজ জিতেছিল টিম সাকিব আল হাসানের আন্ডারে। এবার এলেন 12 বছর 13 বছর 14 বছরের পরে একটা কোচ হিসেবে আসলেন, ব্যাটিং কোচ হিসেবে আসলেন, আবারও সিরিজ জিতলেন টি-20। আপনি কি লাকি চান বাংলাদেশ টিমের জন্য? না না না, দেখুন লাকি চাম তো বলেন না, কারণ আমাদের এখন যেই আমি যতটুকু উপলব্ধি করি যে আসলে আমাদের অনেক বছর হয়ে গেছে, আমরা অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, বাট আমাদের আসলে আর একটু ভালো অবস্থায় থাকা উচিত ছিল। হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরও ভালো অবস্থায় যাবো এবং সেই জায়গাতে এই জায়গায় তো আমরা থাকতে পারিনি বহু বছর ধরে, আমাদের সামনে আগেতেই হবে। তো সেটা সেই মেন্টালিটির জন্য আমরা চেঞ্জ করতে পারি এবং আমরা কিন্তু বড় কিছু ভাবতে পারি, সেই দিকে আসলে আমাদের চিন্তা ভাবনা আছে। সাউদিন ভাই, আমি একটু প্রশ্ন করবো, আমি পরে এসেছি, জানি না প্রশ্নটা হয়েছে কিনা। ক্যাপ্টেন থেকে প্রত্যেকেই বলছিল যে আপনি দলে যোগ দেওয়ার পরে তাদের মধ্যে যে বোঝাপড়াটা সেটা আসলে একটু ডেভেলপ হয়েছে এবং ডে বাই ডে ম্যাচিংটা তাদের ডেভেলপ হচ্ছে, আর তার কারণ আপনি তাদেরকে ভালোভাবে চিনেন। আপনারা কি তাই মনে হয় না কিনা যে আসলে আপনি আসার পরে এই সিরিজটা থেকে সবাই কনসিস্টেন্টলি সবাই মিলে ভালো খেলছে? দেখুন, এটা আসলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের আসলে চিন্তা ভাবনা, কারণ আপনি যদি ভালো খেলতে চান আপনাকে আগে ভালো চিন্তা ভাবনা করতে হবে। তা আমার আসলে খেলার টেকনিক্যাল ব্যাপার সেপার থেকে আমার কাছে মনে হয়েছে যে তাদের মেন্টাল গ্রোথটা আর একটু বেশি দরকার, সেটা বলার হোক ব্যাটসম্যান হোক। সেই জায়গাটা যদি আমরা একটু উন্নতি করতে পারি তাহলে মনে হয় আমাদের ছেলেরা যথেষ্ট স্কিলফুল, তারা ভালো খেলবে। তো হয়তো মেন্টাল সাইডটা যদি, কারণ যেহেতু তারা আমার কাছে অনেক কিছু হয়তো খোলাখুলি বলতে পারে, তাদের সমস্যাটা বলতে পারে, তো আমার মনে হয় যে এই জায়গাটা যদি আমরা আরেকটু কাজ করতে পারি, আরেকটু যদি মেন্টালি তাদেরকে আরেকটু স্ট্রং করতে পারি, বা ক্রিকেটটা মানে কীভাবে খেলতে হয় সেই জায়গাগুলো তারা যদি আরেকটু বেশি বুঝতে পারে, আমার মনে হয় তারাও ইন্টারন্যাশনাল মানে অনেক বড় প্লেয়ার হবে সবাই। আমার আরেকটা জানার আছে, সেটা হলো যে যদি একটু আর্লি মাত্র একটা ট্যুর শেষ করলেন, 3টা সিরিজ, আপনি যেভাবে কাজ করেছেন দেশি কোচদের একটা অন্যরকম একটা সবার ইয়া ছিল যে হয়তো সবাই জানে যে আপনারা দেশের মধ্যে সেরা কোচ, আপনাদেরকে ন্যাশনাল টিমে হবে কিনা, অনেকে এটা নিয়ে আসলে সন্দিহান ছিলেন। তো সেটা কি একটু হলে প্রমাণ হলো কিনা যে না, দেশি কোচরাও ইন্টারন্যাশনাল অ্যারেনাতে পারে? না, দেখুন, আমার প্রমাণ করার কিছু নেই এখানে, প্রমাণ করারও কিছু নেই। আমার কাজ হলো ছেলেদের ডেভেলপমেন্ট কি হচ্ছে কিনা, যে ছেলেরা ঠিকমতো খেলতেছে কিনা, ছেলেদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, কে কি ভাবলো সেটা নিয়ে আসলে আমি কেউ যদি পারফর্ম নাও করতো, আমার আসলে যদি ছেলেদের ইমপ্রুভমেন্টটা আমার চোখে পড়ে, সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। মানুষের ভাবা দিয়ে তো আসলে আমার কিছু হবে না। আপনি কি হেড কোচের জন্য রেডি আছেন?
না সেটা এখন আসলে এই নিয়ে কথা বলতে চাই না, কারণ আমার মনে হয় যে আমি যে রোলে আছি আমি রোলটা এনজয় করতেছি এবং ছেলেদেরকে হেল্প যদি করতে পারি যতটুকু সেটাই আমার জন্য আসলে গুড এনাফ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ।